দুটো আলু সেদ্ধ নিয়েছি, একটা গাজর নিয়েছি, 3-4 পিস মতো লঙ্কা, যে যেরকম ঝাল খায়, দুটো টমেটো নিয়েছি, একটা শসা নিয়েছি, একটা ম্যাগি মশলা নিয়েছি। ঠিক আছে, এইগুলোকে একটা সুন্দর পেস্ট বানাবো, ভর্তা বানাবো। দিয়ে তারপরে কিভাবে টোস্ট করে বাটার ফ্রাই করে কিভাবে করি দেখো, খুব ভালো লাগবে। দারুণ দারুণ টেস্ট, খুব প্রোটিন, খুব ভিটামিন। ঠিক আছে, তাহলে আসো দেখা যাক। রেসিপিটা কিন্তু ফুল দেখতে হবে ভিডিওটা, তাহলে কিন্তু মনের মতন সবার প্রিয় একটা জিনিস বানানো যাবে। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। এখানে অলরেডি তেল দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে, অল্প তেল দিয়েছি, তেল গরম হচ্ছে। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু এখানে পেঁয়াজটা ঢেলে দিলাম। ঠিক আছে, পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজ কিন্তু আমি অল্প ভাজবো। ঠিক আছে, অল্প পেঁয়াজ ভাজবো। পেঁয়াজ অল্প ভাজবো। ঠিক আছে, এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের সঙ্গে। ঠিক আছে, পেঁয়াজটাকে কিন্তু আমি একটু অল্প ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়েছে, এইবারে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। নুন, হলুদ, জিরের গুঁড়ো। ঠিক আছে, এই 3টে মশলাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু নাড়িয়ে নেব। একটু নাড়িয়ে নিলাম। ঠিক আছে, এবারে এর মধ্যে কেটে রাখা টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। টমেটো আর লঙ্কা দিয়ে দিয়েছি। একটু চেপে চেপে দিতে হবে। একটু চেপে দিলে কি হবে, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে যাবে, একটু ভেঙে যাবে। হ্যাঁ, দেওয়ার পর আমি কিন্তু কোনো মশলাকে কিন্তু পোড়াবো না, হালকা হালকা করে ভাজবো, হালকা করে, বেশি ভাজবো না। এবারে আমি এর মধ্যে গ্রেট করে রাখা আলুগুলো যেটা ভেঙে নিয়েছি সেগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আলুগুলো মেখে নিয়েছি। এবারে এর মধ্যে গ্রেট করে রাখা গাজর দিয়ে দেবো। ঠিক আছে, গাজরগুলো দিয়ে দিলাম। এই গাজরগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে একেবারেই আমি গ্রেট করে রাখা এই বিটগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এই বিটগুলো দিয়ে দিলাম। এবার এখানে এটাকে একটু ভালো করে মাখাতে হবে। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো, অল্প, বেশি না, যাতে ভালো মাখাটা হয়। ঠিক আছে, এবার এটাকে খানিকক্ষণ সেদ্ধ হতে দেই। দিয়ে তারপরে কি হয় তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, আমার এটা প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এবারে এর মধ্যে একটু অ্যারারুট ছড়িয়ে দেবো, তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা আমার পুর বানাতে সুবিধা হবে। একটু অ্যারারুট দিয়ে দিলাম। ঠিক আছে, এই অ্যারারুটটাকে এবার একটু ভালো করে মাখিয়ে নেব। ঠিক আছে, তাহলে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিই। এই ভালো করে অ্যারারুটটাকে মেশানো হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমি এখানে এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলা কিন্তু আমি যে পরিমাণে জিনিস নিয়েছি সেই অনুযায়ী পুরো একটা প্যাকেট নিয়েছি। ঠিক আছে, আপনারাও দেবেন, পরিমাণ মতন করবেন। ঠিক আছে, আমি যে যে জিনিস নিয়েছি সেটার অনুযায়ী কিন্তু আমি ম্যাগি মশলাটা নিয়েছি। অপূর্ব সেন্ট কিন্তু বেরোচ্ছে, অপূর্ব। দেখুন, খুব আঠা ভাব এসে গেছে। আর একটু খানিক
নাড়াবো, নাড়িয়ে এটা কিন্তু নাবিয়ে রাখবো। ঠিক আছে, পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব আঠা ভাব এসে গেছে, প্রচণ্ড আঠা হয়ে গেছে। তাতে কী হয়েছে, আমার পুরটা রোলটা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। ঠিক আছে, এটা একটু ঠান্ডা করতে দেবো ভালো মতন, অনেকটা সময় নিয়ে এটা ঠান্ডা হবে, তাহলে আমার সুবিধা হবে। তারপরে কি করছি দেখুন। ঠিক আছে, এই আমার সেই বিট গাজরের পেস্টটা, এখানে আমি নিয়েছি একটু অ্যারারুট, এটাকে একটু জল দিয়ে গুলে নেব। ঠিক আছে, আর এই টোস্ট বিস্কুট এটাকে গুঁড়ো করে নেব। ঠিক আছে, আর এই পাউরুটিটাকে একটুখানি জল ছিটিয়ে নিয়েছি। জল ছিটানোর পর একে এইভাবে চেপে চেপে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেবার পর এর মধ্যে এই পেস্টটা দেব। এই রকম আঠা হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু বেশি করে দেবে, এরকম লম্বা করে দেওয়ার পর এই সাইডটা একটুখানি ধরে 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 এর উপরে ফেলে দেবেন। এই হলো। এই ফেলে দেওয়ার পর এটাকে আস্তে 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 ঘুরিয়ে নিয়ে আসতে হবে। এই যে এই ঘুরিয়ে নিয়ে আসার পর এইভাবে চেপে চেপে দেওয়ার পর একে আপনি হাতের উপরে তুলে নিন। এই ঠিক আছে, এই রকম হাতের উপর তুলে নিয়ে এই রকম করে চাপুন, হালকা হালকা করে চাপতে হবে। চেপে এই কোণায় এই সাইডটা আর এই সাইডটাকে চেপে দিতে হবে। চেপে দেওয়ার পর এই যে আস্তে আস্তে দেখুন, একটু চেপে চেপে, আর এই যে দুটো এইখানটা আর এই জায়গাটা এই রকম করতে হবে। করে এই জায়গাটা আর এই জায়গাটা একটু চাপ দিতে হবে প্রথমে, দিয়ে 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 ওকে রাউন্ড শেপ এনে তারপরে মাঝখানটা দিয়ে চাপতে হবে। ঠিক আছে, এই রকম। এই যে এই ঠিক আছে, এইরকম এরকম করে একে আমি সাজিয়ে নেব। এই যে পরপর পরপর সাজিয়ে নেব। এই আর একটা এরকম করে পরপর পরপর আমি সাজিয়ে নেব। ঠিক আছে, সাজানোর পর এই বিস্কুটের গুঁড়োটা আর অ্যারারুটটা গুলে কিভাবে করছি সেটাকে দেখাবো। ঠিক আছে, এই আমি অ্যারারুট গুলে নিয়েছি। ঠিক আছে, আর এই বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। ঠিক আছে, এইবারে এটাকে একটু নাড়িয়ে এই এই রোলটাকে এর মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিয়ে এটাকে এই যে ভিজিয়ে নিয়েছি অ্যারারুট দিয়ে, ভেজানোর পর একে এর উপরে দিয়ে দিন। ঠিক আছে, এর উপরে দেওয়ার পর একে ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিন। এই খুব সুন্দর করে বিস্কুটের গুঁড়োগুলোকে মাখিয়ে দিতে হবে। মাখানোর পর একে একটু ওই একই ব্যাপার, একই রকম দু হাত দিয়ে একটু এরকম করে করে চেপে এই যে সুন্দর শেপটা দিয়ে দেন। এই যে ঠিক আছে, এই হলো। এইভাবে সবগুলোকে, এই যে আমার সব রেডি হয়ে গেছে এখানে। ঠিক আছে, এইবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে এবার এগুলোকে ভাজবো। দেখুন ভাজার পর কী হয়। ঠিক আছে, এই তেল চাপিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি এতে একটা একটা করে ছাড়বো। ঠিক আছে, এই ছাড়ার সময় একটু খুব সাবধানে ছাড়তে হবে। ঠিক আছে, এই এই ছেড়ে দিয়েছি। একটু বেশি সময় না, অল্প একটু ফুটলেই এরকম একটু উল্টে দিতে হবে। এই যে এই একটু উল্টে দিলাম, একটু সাইড করে আবার একটু উল্টে দিতে হবে এটাকে। ঠিক আছে, এইভাবে এইভাবে এগুলো কমপ্লিট করতে হবে। ঠিক আছে, অপূর্ব টেস্ট হবে। ঠিক আছে, এগুলো তাহলে
ভাজতে দেখি। এই আমার ভেজিটেবিল রোল তৈরি হয়ে গেছে। অপূর্ব টেস্ট কিন্তু। এই যে মচমচে, কত বড় বড়, একটা খেলেই এনাফ। যে একটা খাবে একটাতেই তার পেট ভরে যাবে মনে হবে। অনেক বড় বড়, এই যে খুব বড় বড়। আপনারাও বানিয়ে খান। ভালো লাগলে একটা লাইক দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এর পরের দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।